আমি দেখাবো যে আপনারা কীভাবে আলিফওয়ার্ল্ড থেকে উইথড্র দিবেন সেই বিষয়টা আমি আজকে দেখাবো। আপনারা অনেকে আমাকে যে ইনবক্সে মেসেজ দিয়েছেন যে ভাই আমি উইথড্র দিব কীভাবে সেই বিষয়টা একটু ক্লিয়ার করেন। সো আমি আজকে দেখাবো যে আপনারা কীভাবে এই সাইডে আলিফওয়ার্ল্ড থেকে আপনারা উইথড্রটা দিবেন। সো উইথড্র দেওয়ার আগে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই যে আমি আর এই ব্যালেন্স এই সাইডটি কিন্তু আমার 1000 টাকা ইনভেস্ট। এখানে দেখতে পারতেছেন যে অ্যাডভান্স শপিং এখানে 1000 টাকা আমার ইনভেস্ট। সো 1000 টাকা ইনভেস্ট আমি এখন প্রফিট কত পাইছি সেই জিনিসটা আমি আপনাকে দেখাই, আমাকে ডেইলি প্রতিদিন কত প্রফিট দিতেছে। সো এই জিনিসটা হয়তো অনেকেরই কোশ্চেন থাকতে পারে বা যারা এখনও কাজ করে না তাদেরও কোশ্চেন থাকতে পারে যে ডেইলি প্রফিট কত দেয়। সো এই বিষয়টা আমি এখন একটু দেখাবো আপনাদের। সো আমি এখানে কাজ করতেছি, দেখেন 6 দিনের মতো হয়েছে। সো প্রথম দিন যেদিন সেদিনকে আমি 20 টাকা পাইছি 1000-এ, দেন পরের দিন আমি 25 টাকা, তারপরের দিন আমি 30 টাকা পাইছি, তারপরের দিন 35 টাকা, আজকে আমি 30 টাকা পাইছি। আজকে 1000 আমাকে 30 টাকা দিয়েছে। সো এখানে আপনারা দেখতে পারতেছেন তাদের এভারেজ রেট 20 টাকা, 30 টাকা, 40 টাকা এর মধ্যেই তারা 1000-এ আমাকে দিতেছে। সো আসেন এবার আমি দেখাই আপনারা উইথড্রটা দিবেন কীভাবে। উইথড্রটা দেওয়ার জন্য আপনাদের এখন আমি আগে ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে যাওয়ার পর আমি এখানে আপনাদেরকে দেখাই যে আমার কোন অ্যাকাউন্ট কোন ইসে কত ব্যালেন্স আছে। সো এখানে আপনি যদি দেখতে পারতেছেন আমার এখানে যে বোনাস শপিংটা আছে এখানে আমার 95 টাকা আছে, আর রেফার বোনাস 353 টাকা আছে। সো আমি এই দুইটা থেকে আমি উইথড্রটা দিব। সো কীভাবে আমি উইথড্র দিব সেটাই এখন দেখাবো। সো উইথড্র দেওয়ার জন্য আমাকে আগে এর ওয়ালেটে যেতে হবে। যেমন বোনাস শপিং আছে, সেই বোনাস শপিং ওয়ালেটে আমি যাব। বোনাস শপিং ওয়ালেটে যাওয়ার পর দেন এখান থেকে আমি আমার যে 95 টাকাটা আছে সেটা আমি ট্রান্সফার করে আমি মেন ব্যালেন্সে নিয়ে যাব, কারণ আমাকে উইথড্র দিতে গেলে আমাকে অবশ্যই মেন ব্যালেন্স থেকে উইথড্র দিতে হবে। আমি অন্য কোনো ব্যালেন্স থেকে আমি ওয়ালেটের থেকে উইথড্র দিতে পারবো না, আমাকে মেন ওয়ালেটের থেকে উইথড্রটা দিতে হবে। সো কীভাবে করব? সো আমি এখানে আমার বোনাস শপিং ওয়ালেট আছে, এটা হলো আমার প্রতিদিনের যে প্রফিট সেই প্রফিটটা। সো আমার এই কয়েকদিনে 95 টাকা প্রফিট হয়েছে। সো এই টাকাটা আমি কীভাবে আমার মেন ব্যালেন্সে মেন ওয়ালেটে কনভার্ট করব। তো আমি এখানে বোনাস শপিং ওয়ালেটে যাওয়ার পর দেন এখানে দেখতেছেন ট্রান্সফার ফ্রম বোনাস ওয়ালেট। সো এই যে এখানে আমার বোনাস ওয়ালেটটা দেখাচ্ছে, এখানে আমি আমার অ্যামাউন্টটা দেবো, এখানে 95 টাকা, সেই 95 টাকাটা এখানে দেবো, দেন আমি ট্রান্সফার অপশনে দেবো। ওকে, আমি আপনাদের সামনে তাহলে এটা কনভার্টটা করি 95। ওকে, এবার আমি ট্রান্সফারের টিভি দিই। ওকে, এখানে দেখাচ্ছে, এখানে দেখেন আমার টোটাল অ্যামাউন্ট হচ্ছে 95 টাকা। আমার মেন ব্যালেন্সে 66 টাকা, 66.50 এই টাকাটা আমার মেন ওয়ালেটে কনভার্ট হবে। আর বাকি শপিং ওয়ালেটে যাবে 19 টাকা, তারপর গুড লাক ওয়ালেটে যাবে 5 টাকা, আর সোশ্যাল ওয়ার্কে যাবে 3 টাকা সামথিং। সো এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে যে এই আমার 95 টাকা থেকে যে এখানে বাকি টাকাটা কাটলো, এই টাকাটা কেন কাটলো? সো এই বিষয়ে আমি আপনাদের ভিডিওর লাস্টের দিকে বলবো। এখন আপনারা কীভাবে উইথড্রটা দেবেন সেই বিষয়টা আগে আমি দেখাই। দেন ওখানে ট্রান্সফার দেওয়ার পর দেন ইয়েস ইন্টার এটা দিবেন। দেওয়ার পর দেখেন আমার এখানে বোনাস শপিং ওয়ালেটে যেটা ছিল সেটা আমার ট্রান্সফার হয়ে আমার ড্যাশবোর্ডে এখানে আমি দেখাই আপনাদেরকে। এখানে দেখেন আমার মেন ওয়ালেটে অলরেডি 67.40 এই টাকাটা চলে আসছে। এবার আমি আমার রেফার যে বোনাসটা ছিল সেটা আমি কনভার্ট করব। কনভার্ট করার জন্য আমাকে এই রেফার বোনাস ওয়ালেট, এই ওয়ালেটে আমি যাই। ওকে, দেখেন এখানে আসার পর এখানে আমি সেমভাবে এখানে ট্রান্সফার ফ্রম রেফার ওয়ালেট অ্যামাউন্টের জায়গায় আমি এখানে 353 আমি লিখবো। সো 353, সো একটু সরি আমার ভুল হয়ে গেছে একটু দেখতে। সো 353, সো এটা দেওয়ার পর আমি ট্রান্সফার অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন আমার 353 টাকার মধ্যে 247 টাকা আমার মেন ওয়ালেটে কনভার্ট হবে। শপিং ওয়ালেটে 70 টাকা যাবে, গুড লাকে আমার 21 টাকা যাবে, সোশ্যাল ওয়ালেটে আমার 14 টাকা যাবে। সো এই বিষয়ে এই শপিং ওয়ালেট, গুড লাক ওয়ালেট, সোশ্যাল ওয়ালেট এগুলো কী সেই বিষয়টা আমি ফার্স্টে বলছি, আমি ভিডিওর লাস্টের দিকে বলবো। সো এবারে এখান থেকে আমি ইয়েস ইন্টারে দিই। ইন্টার দিয়ে আমি এটা কনভার্ট করে নিলাম। ওকে, এখন দেখেন আমি ড্যাশবোর্ডে যাই। ওকে,
এখানে দেখেন আমার মেন ব্যালেন্স 314 টাকা দেখাচ্ছে। শপিং ব্যালেন্স আমার এখানে 151 টাকা। আগেও কিছু আমার শপিং ওয়ালেট ছিল। দেন এখানে গুড লাকে আমার 45 টাকা, সোশ্যাল ওয়ার্কে 30 টাকা। সো এখন আমি এখান থেকে কীভাবে উইথড্রোটা দেবো, উইথড্রো দেওয়ার সিস্টেমটা হচ্ছে এখানে দেখেন উইথড্রো রিকোয়েস্ট বলে একটা অপশন আছে। এই যে এখানে এই উইথড্রো রিকোয়েস্টের উপরে আমি ক্লিক করব। ওকে, উইথড্রো রিকোয়েস্টের উপর আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন আমার ওয়ালেট, এখান থেকে আমার আগে ওয়ালেটটা সিলেক্ট করতে হবে। আমি আগে বিষয়গুলো আপনাদের দেখাই দিই। এই যে ওয়ালেট, এই ওয়ালেটটা আমার ফার্স্টে সিলেক্ট করতে হবে। এখানে আমাকে বলতে হবে মেন ওয়ালেটে থেকে যেহেতু আমি উইথড্রোটা দেবো, এখানে সিলেক্ট করে আমার মেন ওয়ালেটটা দিতে হবে। সো আমি এখান থেকে সিলেক্ট করি মেন ওয়ালেট। ওকে, এবার অ্যামাউন্ট আমার কত অ্যামাউন্ট আছে, সরি আমি ভুলে গেছি। সো আমি আবার একটু গিয়ে দেখে আসি। আমার অ্যাকচুয়ালি এটা আমার একটু মিস্টেক হয়ে গেছে, সরি, যার কারণে আমার 314 টাকা আছে। সো আমি আবার রিকোয়েস্টে যাই। রিকোয়েস্টে যাওয়ার পর এখান থেকে আমি ওয়ালেটটা সিলেক্ট করি। দেন অ্যামাউন্টের এখানে আমি 314 টাকা লিখব। 314। ওকে, দেওয়া শেষ, অ্যামাউন্ট দেওয়া শেষ। দেন এখানে আমি বিকাশ অপশনটা আমার যেহেতু পেমেন্ট মেথড আমি বিকাশ সিলেক্ট করছিলাম, মানে আমার সেটিংয়ে গিয়ে আমি বিকাশ পেমেন্ট মেথডটা আমি ওখানে নাম্বারটা দিয়েছিলাম। সো আমি এখান থেকে বিকাশটা আমি এখানে সিলেক্ট করে নেব। এখানে যে গোল বৃত্তটা আছে, দেন ওইটার উপর আমি একটি ক্লিক করলে দেন এটা আমার সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাবার এই যে সাবমিট উইথড্রো রিকোয়েস্ট, সাবমিট উইথড্রো রিকোয়েস্ট দিলে আমার উইথড্রোটা কনফার্ম হয়ে যাবে। সো এখানে দেখেন ওয়ালেট দেখাচ্ছে, মেন ওয়ালেট, অ্যামাউন্ট 314 টাকা, পেমেন্ট মেথড এখানে মোবাইল ব্যাংকিং দেখাচ্ছে। এই যে আমার অ্যাকাউন্ট নাম্বার। সো আমি ইয়েস ইন্টার দিচ্ছি। ওকে, আমার উইথড্রো কমপ্লিট হয়ে গেছে। সো আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন এর আগে আমি একটা উইথড্রো দিয়েছিলাম, আমি এটা একটু মার্ক করে আপনাদেরকে দেখাই। মার্ক করে যদি আমি দেখাই, এই যে এটা আমার ফার্স্ট উইথড্রো ছিল এই সাইডে থেকে। আমি সেদিন 214 টাকা উইথড্রো দিয়েছিলাম, সেটাই যে অ্যাকসেপ্ট দেখাচ্ছে। আজকে আমি আবার এই 2 নম্বরটা পেন্ডিং লেখা দেখেন 314 টাকা, এটা আমি উইথড্রো দিলাম। এখন এটা পেন্ডিং আছে। মোটামুটি তাদের কথা মতো 12 ঘন্টার মধ্যে আমি পেমেন্টটা পেয়ে যাবো। কিন্তু যদি এত টাইম লাগে না, মোটামুটি দেখা যায় যে 1 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যেই পেমেন্ট তারা ক্লিয়ার করে দেয়। সো এটা নিয়ে কেউ টেনশন করি না যে ভাই পেমেন্ট পাবো না হ্যান ত্যান, এই বিষয় নিয়ে কোনো কোনো মানে কারো মনে যাতে কোনো সন্দেহ না থাকে। সো 1 থেকে 2 ঘন্টার মধ্যে না পেলেও আপনি সর্বোচ্চ 12 ঘন্টার মধ্যে আপনি পেমেন্ট পেয়ে যাবেন, এটা নিয়ে আপনি শিওর থাকবেন। সো আপনারা হয়তো সবাই বুঝতে পারছেন কীভাবে আপনারা পেমেন্ট রিকোয়েস্টটা করবেন। সো আমি আমার পেমেন্টটা পাওয়ার মাত্র এখানে পেন্ডিং থেকে এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। সো আমি ফার্স্টে আপনাদেরকে বলছিলাম যে কীভাবে বাকি যে 3টে ওয়ালেট আমার টাকাটা কেটে নিল, সেই ওয়ালেট 3টে কী এবং তাদের কাজ কী দেখেন। এখানে শপিং, আমি 3টে ওয়ালেট যদি দেখাই, শপিং ওয়ালেট, দেন গুড লাক ওয়ালেট, সোশ্যাল ওয়ার্ক। এখানে শপিং ওয়ালেটে আমার টোটাল এখন ব্যালেন্স আছে 151 টাকা। সো এখানে যে ব্যালেন্সটা কেটে নেয়, কেন কেটে নেয় সেটা এখন আমি একটু বলি। আপনি যে টাকাটা যখন ট্রান্সফার করবেন, ট্রান্সফার করার সময় আপনার ওখান থেকে কিছু টাকা শপিং ওয়ালেট, তারপর গুড লাক বোনাস আর সোশ্যাল ওয়ার্ক, এই 3টে ওয়ালেটে কিছু টাকা কেটে নেবে। সো সোশ্যাল ব্যালেন্স থেকে শপিং ব্যালেন্সে যে টাকাটা অ্যাড হবে, আপনি এই টাকা থেকে এই সাইডের কমার্স, এই সাইডটা একটা কমার্স সাইড। সো এই সাইডে থেকে আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিনতে পারবেন। সো এটার অন্য কোনো অপশন নাই যে ভাই আমি যদি প্রোডাক্ট না কিনতে চাই সেক্ষেত্রে আমি এই টাকাটা কি উইথড্র দিতে পারবো না। আপনি এই টাকাটা এখান থেকে শপিং করা ছাড়া আর কোনোভাবে উইথড্র দিতে পারবেন না। সো আপনাকে এখান থেকে যে টাকাটা কেটে শপিং ব্যালেন্সে ওয়ালেটে টাকাটা কেটে আসবে, এই টাকাটা দিয়ে আপনাদের এই সাইডের থেকে প্রোডাক্ট কিনতে হবে, নাহলে আপনি টাকাটা কোনোভাবে উইথড্র দিতে পারবেন না। ওকে, একটা বিষয় তো আপনার ক্লিয়ার হয়েছেন। দেন সেকেন্ড অপশনে আসি, গুড লাক বোনাস। গুড লাক বোনাসটা কি? এখানে আপনার যখন 1000 টাকা হবে, টোটাল যখন 1000 টাকা আসবে দেন আপনি ওই 1000 টাকা দিয়ে আপনি একটা টোকেন ওয়ালেট কিনতে পারবেন।
দেন টোকেন ওয়ালেট কিনে আপনি তাদের এখানে প্রতি মাসে একটা করে লটারি হয়। সো ওই লটারি টোকেন ওয়ালেটটা আপনি এখানে এই গুড লাকে 1000 ব্যালেন্স হলে দেন আপনি ওই 1000 টাকা দিয়ে আপনি ওই লটারির টোকেনটা কিনতে পারবেন। দেন টোকেনটা কেনার পর আপনি ওই টোকেন দিয়ে আপনি লটারিতে অংশগ্রহণ করতে পারবেন। সো আপনার যদি লাক ভালো থাকে সেক্ষেত্রে আপনি ওই লটারি থেকে অনেক ভালো একটা প্রাইজ পাবেন। মোটামুটি দেখা যায় যে আমি যেটুকু শুনছি যে টিভি, ফ্রিজ বা মোটরসাইকেল সামথিং বিভিন্ন ধরনের প্রাইজ তারা দিয়ে থাকবে যদি লটারিতে কেউ জিততে পারে। সো গুড লাকের বিষয়টা হয়তো আপনারা বুঝতে পারছেন। এরপরে আসি সোশ্যাল ওয়ার্ক কী। সোশ্যাল ওয়ার্কটা হচ্ছে আপনার যে টোটাল ইনকাম সেই ইনকামের থেকে প্রতিদিন মানে যখন উইথড্র দিতে যাবেন সেখান থেকে সোশ্যাল ওয়ার্কে কিছু কেটে নেবে। যেমন আমার এখন ব্যালেন্স সোশ্যাল ওয়ার্কে আছে 30 টাকা। সো এই সোশ্যাল ওয়ার্কে যে ব্যালেন্সটা জমা হবে এই ব্যালেন্সটা আমাদের থেকে কোম্পানি কেটে নিয়ে এই ব্যালেন্সটা গরিব দুঃখীদের মাঝে তারা দান করে দিবে। সো আমার মতে ভাই এটা খুবই একটা ভালো কাজ, যেহেতু এই একই কারণে আমাদের একটা নেকি অর্জন করতেছি। সো আমার মতে আসলে এই সাইটটা মোটামুটি অনেক ভালো একটা সাইট। সো মোটামুটি আপনারা হয়তো এখন বুঝে গেছেন যে শপিং ব্যালেন্স, তারপর গুড লাক ব্যালেন্স, সোশ্যাল ওয়ার্ক, এই তিনটে সাইটে কী কারণে টাকাটা কেটে রাখে বা কী জন্য রাখে। সো তিনটে বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করছি। সো আমার মনে হয় না এরপর আর কোনো কোশ্চেন আছে আপনাদের। আর কীভাবে উইথড্র দিবেন সকল বিষয়টাই আমি আপনাদেরকে এখানে বোঝানোর চেষ্টা করছি। জানি না আমি বোঝাতে পারছি কি না, তবে অবশ্যই যদি না বুঝতে পারেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওখানে জয়েন হয়ে আমাকে অবশ্যই আমার ইনবক্সে যে কোনো ধরনের কোশ্চেন করতে পারবেন। আমি যথাযথ চেষ্টা করবো আপনাদের সকল ধরনের সাহায্য করার জন্য। সো আপনারা যদি নতুন কেউ অ্যাকাউন্ট করতে চান সেক্ষেত্রে আমাকে ইনবক্সে জানাবেন। সো কীভাবে কী করতে হবে সব বিষয়টা আমি বলে দেবো। সো থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই। আর